ঠিক সন্ধে ৬টায় আমরা পৌঁছে গেছিলাম আরতি দেখার জন্যে দশাশ্বমেধ ঘাটে। আর সেদিন ছিল রোববার। আর তোমরা জাস্ট দেখে নাও বন্ধুরা, ভিড়টা কতটা ছিল। আমরা এইভাবে নৌকাটা বুক করেছিলাম যে আমরা আগে আরতি দেখব, আরতি শেষ হওয়ার পর আমাদেরকে বোট রাইডে নিয়ে যাবে, পুরো ৬৪টা ঘাট দেখাবে। তো আমরা এই অনুযায়ী প্যাকেজটা বুক করেছিলাম। আর দেখো, আরতি শুরু হলো ঠিক সন্ধে 6:30টায়। ओम श्री गंगा देवी আরতি দেখার পর আরতি ঠিক 1 ঘন্টা হয়, 6:30 থেকে 7:30, ডিপেন্ড করে সানসেট কখন হচ্ছে। তো তোমরা অবশ্যই করে কিন্তু টাইমিংটা দেখে নেবে। অ্যান্ড অনেক আগে থেকেই কিন্তু আরতির জন্যে এরকম বোট রাইড আর এরকম ভিড় হয়ে যায় ঘাটগুলোতে। তো আমরা সেবার বেনারসে গিয়ে দেখলাম শুধু দশাশ্বমেধ ঘাটেই নয়, রাজেন্দ্র প্রসাদ ঘাট, তারপরে আরও অনেক ঘাটে, মণিকর্ণিকা ঘাটেও, মানে মণিকর্ণিকা ঘাটের পাশে যে অহল্যা ঘাটটা, নতুন ঘাটটা, সেখানেও কিন্তু আরতি হচ্ছিল। আর এরকম অনেক ঘাটে কিন্তু আরতির ব্যবস্থা করা হয়েছে। প্রচুর মানুষের ভিড় ছিল। আর আমাদের নৌকা বোট রাইড শুরু হলো। অ্যান্ড কী যে ভালো লাগছিল সেটা আর বলে বোঝাতে আই হ্যাভ নো ওয়ার্ডস। মানে ঘাটগুলো এইভাবে দেখব অনেক দিন ইচ্ছা ছিল। এরকম বিকেলবেলা গঙ্গার বুকে এরকম বোট রাইড, অ্যান্ড বোটে শুধু আমরা দুজনই ছিলাম। অ্যান্ড কী যে অপরূপ সুন্দর লাগছে। আর আমাদের মনে হয়, আমাদের দুজনেরই মনে হয়েছে যে এই নাইট ভিউটা, এই আলোর সুন্দর যে লাইটের যে শ্যাডোগুলো গঙ্গার জলের উপরে পড়ছে, অমায়িক লাগছে।
আর সকালের থেকে এই দৃশ্যটাই খুবই ভালো লাগছে। তো তোমরা যারাই এর পরবর্তীকালে বেনারস যাচ্ছ, বোট রাইড করবে, তো অবশ্যই করে কিন্তু বিকেলের দিকেই যেও, কারণ দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আরেকটা কথা, তোমাদের কিন্তু এক একজন এক একটা বোটের ফেয়ার বলবে, শেয়ারে যাওয়ার কথা বলবে। আমাদের মাত্র ২৫০০ টাকা নিয়েছিল, আর আমরা প্রায় 1 ঘন্টা 45 মিনিটস আমরা বোটে ছিলাম। অ্যান্ড খুব বড় বোট আমাদের দিয়েছিল, এমন না যে ছোট বোট দিয়েছিল। আর আরেকটা জিনিস যেটা কম্পালসারি করে দিয়েছে, যে লাইফ জ্যাকেটটা কম্পালসারি ছিল। অ্যান্ড আমরা সেরকমভাবে কোনো পিকচার্সও তুলতে পারিনি, কারণ ওখানে জলের পুলিশিংও হচ্ছিল, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর গঙ্গার জল কিন্তু বেশ ভালোই ছিল, স্রোতও কিন্তু বেশ ভালোই ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। অ্যান্ড তাই জন্যে লাইফ জ্যাকেটটা কম্পালসারি ছিল। একটার পর একটা ঘাট আমরা পেরিয়ে যাচ্ছিলাম, আর এই দেখো আমরা চলে এসেছি গঙ্গা দুয়ার ঘাট, অ্যান্ড যেটা নতুন ঘাট হয়েছে। অ্যান্ড কি সুন্দর টোনাইলাই লাগছে। এইখানেও কিন্তু গঙ্গা আরতি হয়, যেটা আমরা এই ফার্স্ট টাইম দেখলাম। লাস্ট 2024-এ যখন এসছিলাম, তখন কিন্তু এই ঘাটে আরতি হতো না। অ্যান্ড দেখো এই ঘাটেও কিন্তু আরতি হচ্ছে। অ্যান্ড খুব ভালো লাগছিল দেখতে দূর থেকে। আর এইটা ভীষণ সুন্দর একটা ঘাট। অ্যান্ড ওই পাশে যেখানে আমার ফিঙ্গারটা আমি পয়েন্ট করলাম, ওটা হচ্ছে পশুপতিনাথ টেম্পল। তোমরা যারা এই অহল্যা ঘাটে আসবে, অবশ্যই করে এই টেম্পলটায় যেও, যেটা হচ্ছে নেপালে মহাদেবের টেম্পল। ভীষণ সুন্দর একটা টেম্পল, উপর থেকে তোমরা পুরো গঙ্গার দেখতে পাবে। অ্যান্ড গঙ্গার এই পার্টটা দেখে নাও, অন্ধকারই ছিল, খুব একটা লাইট কিছু ছিল না। আর এই যে আমাদের নতুন ঘাট, কতটাই না সুন্দর লাগছে। তার পাশেই মণিকর্ণিকা ঘাট, যেটা হচ্ছে জীবনের সবথেকে বড় সত্যিটা, মোক্ষ।
বেনারসের প্রতিটা ঘাটের নিজস্ব একটা ইতিহাস আছে, প্রতিটা ঘাটে নিজস্ব একটা সৌন্দর্য আছে। আর এই সৌন্দর্য, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আস্তে আস্তে আমরা এগিয়ে গেছিলাম। যেই ব্রিজটা দিয়ে আমরা বেনারস আসি, অ্যান্ড এই ব্রিজটা হচ্ছে, ওপরটা হচ্ছে ট্রেন, নিচে হচ্ছে তোমাদের গাড়ি। তো এটা ডাবল ডেকার একটা ব্রিজ, অ্যান্ড সামনেই নমঘাট চলে আসছে। অ্যান্ড আমরা লাকি এনাফ ছিলাম যে আমাদের বোট রাইডের সময় আমরা একটা মালগাড়িও দেখতে পেয়েছি। অ্যান্ড এই আমরা ব্রিজটা নিচটা ক্রস করব, অ্যান্ড কীরকম একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স লাগছিল। আমরা জাস্ট বোটে বসে বসেই ভাবছিলাম যে যদি একটা ট্রেন যেত তাতে কতটাই না ভালো লাগতো। এই দেখো, বলতে না বলতেই দেয়ার ইজ আ ট্রেন, অ্যান্ড মালগাড়ি ছিল এটা। অ্যান্ড জাস্ট দেখে নাও, শুধু আকাশের এরোপ্লেনটাই মিসিং ছিল, নইলে 4টে মোড অফ ট্রান্সপোর্টেশনই ছিল, জল, ট্রেন অ্যান্ড রাস্তা, আর উপরে প্লেনটা। তো যাই হোক, আমরা নমঘাট অবধি পৌঁছে গেছিলাম। এই অবধি বোট নিয়ে যায়, এই দিকের ঘাট অবধি, তারপরে আর কোনো নিয়ে যায় না। অ্যান্ড এইটা হচ্ছে সামনে যে গ্রিন কালারের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ফ্লোটিং সিএনজি স্টেশন। অ্যান্ড নমঘাটটা দেখে নাও কতটা সুন্দর সাজিয়েছে, একদম মন ভরে গেল দেখে। খুব সুন্দর লাগলো নমঘাট দেখে, যেটা তোমরা ট্রেন থেকে যখনই বেনারসের স্টেশনের উপর দিয়ে যাও তখনই দেখতে পাও। অ্যান্ড জাস্ট দেখে নাও ওভারভিউটা। তো আমরা বোট রাইডটা নিয়েছিলাম নমঘাট থেকে আস্সিঘাট অবধি। অ্যান্ড অ্যাজ বলেই দিলাম তোমাদের, একদম বার্গেন করবে, কারণ তোমাদের ডিফারেন্ট বোটের জন্যে ডিফারেন্ট ফেয়ার্স বলবে। তো তোমরা কিন্তু ভেবে চিন্তে বার্গেনিং করে তারপরেই কিন্তু বোট রাইডে যেও, যাতে তোমাদের পুরোটাই কমপ্লিট করায়, পুরো ঘাটগুলো। কারণ এই ঘাটগুলো কমপ্লিট দর্শন না করলে তোমরা ঠিক বুঝতে পারবে না যে বেনারসের ঘাটগুলো কতটা সুন্দর। কারণ আমরা বেনারস যাই এক তো বাবার দর্শন তো ডেফিনেটলি করতে, কিন্তু তার সাথে এই ঘাটগুলো উপভোগ করতেও।